হ্যালো এভরিওয়ান, সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেল মুভি রিভিউ সার্কেলে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ভারতের রকিং স্টার ইয়াশ অভিনীত নতুন আসন্ন মুভি টক্সিকের ট্রিজার নিয়ে। এই ট্রিজারটি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে, যা ভক্তদের মধ্যে তুমুল আগ্রহের সৃষ্টি করেছে। আজকের ভিডিওতে আমরা এই ট্রিজারটি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করতে যাচ্ছি। তো চলুন শুরু করা যাক। রকিং স্টার ইয়াশ, যাকে আমরা কেজিএফ মুভির মাধ্যমে রকি ভাইয়ের চরিত্রে অভিনয় করতে দেখেছিলাম। কেজিএফ মুভির মাধ্যমে ইয়াশের সিনেমা জগতে নতুন এক অধ্যায়ের শুরু হয়। রকি ভাইয়ের চরিত্রে ইয়াশ শুধু অভিনয় করেননি, বরং এই চরিত্রকে দর্শকদের মাঝে একটি আইকনিক ক্যারেক্টার হিসেবে গড়ে তুলেছিলেন, যার হাইপ এখনও সোশ্যাল মিডিয়ায় শীর্ষে। 8ই জানুয়ারি ইয়াশ তার জন্মদিনকে কেন্দ্র করে নতুন সিনেমা টক্সিকের 1 মিনিটের একটি ট্রিজার ড্রপ করে, যা দর্শকদের মধ্যে দারুণ আগ্রহ তৈরি করেছে। ট্রিজারটি দেখে মুভি সম্পর্কে আমরা কতটুকু জানতে পারবো, ট্রিজারটিতে কি এমন রয়েছে এবং কেন এটি এত বিতর্কের সৃষ্টি করেছে, সবকিছুর উত্তর জানবো আজকের এই ভিডিওতে। শুরুতেই আমরা দেখতে পাই একটি ক্লাবের সামনে ওল্ড মডেলের একটি গাড়ি থেকে এন্ট্রি হয় আমাদের হিরোর। গাড়ি থেকে নেমেই ইউনিক স্টাইলে সিগার জ্বালায়। এটি দেখে হলিউড একটা ভাইব আসে। সিনটি দেখে মনে হচ্ছে মুভিটি কারেন্ট কোনো টাইমলাইন বা ফিউচার কোনো টাইমলাইনেরও না, এটি 40s বা 50s-এর আশেপাশের কোনো সময়ে হবে। এরপরেই আমরা দেখতে পাই ক্লাবের ভেতরের দৃশ্য, যা দেখে চোখ কপালে উঠে যায়। কি নেই ক্লাবের ভেতরে গান বাজছে, ডান্সাররা ডান্স করছে, যে যার মতো নেশায় মগ্ন। এই সময়ে একটি সিনে দেখতে পাই যার মধ্যে একটি মেয়ে পিস্তল চাটছে। ভাই, এই সিনে এখানে কি বোঝানো হয়েছে বা কি দেখাতে চেয়েছে আমি বুঝতে পারছি না। আর কি কিছু পাইনি তাই বলে পিস্তল, হোয়াট দ্য হেল। যাই হোক, এরপরে আমরা দেখতে পাই কিছু শর্টের মাধ্যমে আমাদের হিরোর ফেস রিভিল হয়। আমার ব্যক্তিগতভাবে মনে হয় এতক্ষণ যে ভাইব নিয়ে একটা বিল্ড আপ দিচ্ছিল, কিন্তু সেই রকমভাবে আসলে ফেস রিভিলটা খুবই সিম্পল হয়ে গেছে। আমিও ইয়াশের একজন ক্রেজি ফ্যান, যেখান থেকে আমি মনে করেছিলাম হয়তো আরও ইউনিকভাবে ফেসটা রিভিল হবে। যাই হোক, আপনাদের কেমন লেগেছে সেটা আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। এরপরের সিনে আমরা দেখতে পাই ইয়াশ একটি মেয়ের উপর অত্যাচার করছে। এই কনকনে শীতের মধ্যে মেয়েটির শরীরে ওয়াইন ঢেলে সে খুব মজা নিচ্ছে, আর এই দৃশ্যের মধ্যে দিয়েই ট্রিজারটি শেষ হয়। ট্রিজারটি দেখে মুভিটি সম্পর্কে খুব বেশি কিছু অনুমান করা যাচ্ছে না। হতে পারে মুভিটির সঙ্গে ট্রিজারটির কোনো সম্পর্ক নেই, অথবা এটি মুভির ভেতরের কোনো গানের দৃশ্যও হতে পারে। যেহেতু ট্রিজারটির টাইটেল টক্সিক বার্থডে পিক, তাই অনেকে বলছে ট্রিজারটির সাথে মুভির কোনো সম্পর্ক নেই, এটি ইয়াশের বার্থডে উপলক্ষে জাস্ট একটি ভিডিও হতে পারে। যাই হোক, এখন আসল কথায় আসি। মুভিটির টাইটেল দেয়া হয়েছে এ ফেইরি টেল ফর গ্রোন আপস। টাইটেল এবং ট্রিজারটি দেখেই বোঝা যাচ্ছে মুভিটি একটু 18+ হতে চলেছে। ইয়াশের কেজিএফ মুভিটি আমরা যেভাবে ফ্যামিলির সাথে উপভোগ করতে পেরেছি, হয়তো এই মুভিটি আমরা সেভাবে ফ্যামিলির সাথে উপভোগ করতে পারবো না। অ্যাকশন থ্রিলার এই মুভিটি আন্ডারওয়ার্ল্ড এবং গ্যাংস্টার বেজে হতে চলেছে। এই মুভিতে ইয়াশকে আমরা গ্যাংস্টার ক্যারেক্টারে দেখতে পাবো। ট্রিজারটিতে যে ক্লাবটি দেখানো হয়েছে, হতে পারে সেই ক্লাবটির মালিক ইয়াশ নিজেই, অথবা সেখানে কোনো ভায়োলেন্স ক্রিয়েট করতে গিয়েছে। ট্রিজারটিতে যে পরিমাণ বিষাক্ত একটি নেশার জগৎ দেখানো হয়েছে, এর জন্যই হয়তো মুভিটির নাম দেয়া হয়েছে টক্সিক মুভিটি পিকি ব্লাইন্ডার্স সিরিজের সাথে অনেকটা মিল থাকতে পারে। এটা কনফার্ম না, কিন্তু কিছু খবর থেকে শোনা যাচ্ছে। অ্যাক্টর নয়নতারাকে হয়তো আমরা এই মুভিতে ইয়াশের বড় বোনের চরিত্রে দেখতে পারি। হুমা কোরাইশিকে আমরা মুভিটির মেইন ভিলেন হিসেবে দেখতে পাবো, এবং মুভিটির ফিমেল লিড ক্যারেক্টারে আমরা দেখতে পাবো কিয়ারা আদভানিকে। মুভিটিতে তারা সুতারিয়া এবং শ্রুতি হাসানের ক্যারেক্টারের ব্যাপারে কিছু বলা হয়নি, কিন্তু তারা মুভিতে থাকছে। এদের ব্যাপারে কিছু জানা গেলেও আরও অনেক জনপ্রিয় কিছু অভিনেতা ও অভিনেত্রী এই মুভিতে থাকতে পারে, যাদের সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। সবশেষে টক্সিক এমন একটি মুভি হতে চলেছে যা কেবল বিনোদনের জন্য নয়, বরং চিন্তা করার জন্যও তৈরি। ট্রিজারটি দেখার পর আমার মনে হয়েছে এটি শুধু ইয়াশের ক্যারিয়ারে নয়, পুরো ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রির জন্য একটি নতুন অধ্যায় হতে পারে। আপনি কি মনে করেন? ট্রিজারটি আপনাদের কাছে কেমন লেগেছে নিচে কমেন্টে জানাতে ভুলবেন না। আমাদের আজকের ভিডিওটি এখানেই শেষ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। মুভি রিভিউ সার্কেলের সাথে থাকুন এবং এমন সব সিনেমার আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দিন। এতে পরবর্তী কোনো ভিডিও আপলোড দিলে আপনি সঙ্গে সঙ্গে ভিডিওটির নোটিফিকেশন পেয়ে যাবেন।